হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। ক্যালকাটা ইউনিভার্সিটি যারা পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলে 2024-25 সেশনে, তোমরা ফর্মটি অ্যাপ্লাই করার পর অনেকের ফর্মের কিছু ভুল হয়ে গেছিলো, তোমাদের কারেকশনও ইউনিভার্সিটি করতে দিয়েছিল। ওই কারেকশানের মেরিট লিস্ট এবং প্রফেশনাল মেরিট লিস্ট তোমরা কিভাবে চেক করবে সব কিছুর এই ভিডিওর মাধ্যমে আমি আজকে তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেকে কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে কিভাবে তোমরা কারেকশানের লিস্টটা তোমরা দেখতে পাবে তোমাদের প্রোগ্রামে। তো প্রথমে বলে রাখি, তোমরা ইউনিভার্সিটি অফ কলকাতার ওয়েবসাইটে চলে যাবে। কোন ওয়েবসাইটে চলে যাবে আমি বলে দিচ্ছি ফার্স্ট থেকে। তোমরা ফার্স্ট কোনো একটা ব্রাউজার খুলে নেবে। খুলে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এইখানে অপশানে সার্চ করবে UCSTA বলে একটি অপশানে সার্চ করবে। সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট অপশান যেটি এসছে ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর তোমরা ওয়েবসাইটে ঢুকে যাবে। ওয়েবসাইটে ঢুকে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা নিচের দিকে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিশ দেওয়া আছে। তোমরা যে কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, তোমরা হচ্ছে যারা অ্যাডমিশন গাইডলাইন দেখতে চাও তারা তোমরা দেখে নেবে। MA MSc ইকোনমিক্স যারা করেছিলে অ্যাপ্লাই করেছিলে তোমরা দেখে নেবে। এমটেকের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা দেখবে। MSc এবং বিটেক সেকেন্ড ইয়ার 2024 যারা অ্যাপ্লাই করেছিলে তোমরা দেখবে। তারপরে BLIBLCSCর বা MLIBLSC যারা অ্যাপ্লাই করেছে তারা দেখবে। MCOM বিভিন্ন প্রোগ্রামের নোটিশ এখানে দেওয়া আছে। তো তোমাদের আমি MSc এবং বিটেক সেকেন্ড ইয়ারে 2024 প্রোগ্রামের দেখাচ্ছি, কারণ তোমরা পিজি প্রোগ্রামটা এইর উপর তোমরা অ্যাপ্লাই করেছিলে। তো এছাড়াও বিভিন্ন এই যে কোর্স যে করানো হয় ইউনিভার্সিটি কলকাতার আন্ডারে, যেগুলো ফ্যাকাল্টি অফ সায়েন্সের মধ্যে পড়ে, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, আর কী থাকছে ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ফ্যাকাল্টি অফ ফাইন আর্টস, মিউজিক অ্যান্ড হোম সায়েন্সের মধ্যে যেগুলো থাকছে সেগুলোর আমি তোমাদের নোটিশ দেখাচ্ছি। যে MSc এবং বিটেক অপশানে তোমরা ক্লিক করছি। ক্লিক করার পর তোমরা দেখো ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ইনফরমেশানের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যে নোটিশটি তোমরা দেখতে চাও, যে তোমাদের মেরিট লিস্টটা তোমরা দেখতে চাও, যেটা হচ্ছে তোমরা কারেকশান করার পর কোন মেরিট লিস্টটা তোমরা দেখবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রফেশনাল মেরিট লিস্ট একটা দেওয়া আছে পার ডে, আর একটা ড্রাফট মেরিট লিস্ট দেওয়া আছে। তোমরা কারেকশান যেটা করেছো এটা হবে ড্রাফট মেরিট লিস্টে, ওটা তোমাদেরকে কারেকশান করার পর তোমাদের মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। তো তোমরা ড্রাফট মেরিট লিস্টে চলে যাবে। ড্রাফট মেরিট লিস্টে চলে যাওয়ার পর তোমরা দেখতে পাবে একটু উপরের দিকে স্ক্রল করবে। এখানে দেওয়া আছে দেখো তোমাদের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। এই ক্যাটাগরি অনুসারে তোমরা ড্রাফট মেরিট লিস্টটা তোমরা দেখতে পাবে। তোমাদের যারা কারেকশান করেছিল তোমরা দেখতে পাবে। আমি তোমাদের একটি দেখাচ্ছি। দেখো, ধরো জেনারেল তুমি অ্যাপ্লাই করেছিলে, তোমার ইউআরের উপর ক্লিক করবে। ইউআরের উপর ক্লিক করার পর যেহেতু ডাউনলোড মারবে, তোমরা ডাউনলোড মারার পর তোমাদের অ্যাপ্লিকেশনটি PDF আকারে খুলে যাবে। তো তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এই হচ্ছে PDF। লোডিং নেবে, PDFটা ওয়েট করো তোমরা। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নাম তোমরা দেখে নেবে, তোমাদের মেরিট কোর্স কী দেওয়া আছে তোমরা দেখে নেবে, সব কিছুটা তোমরা দেখে নেবে। তোমাদের নামগুলো ঠিক আছে কিনা, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, ফর্ম নাম্বার ঠিক আছে কিনা, ক্যাটাগরি ঠিক আছে কিনা, সব কিছু তোমরা দেখে নেবে। এই হচ্ছে তোমাদের মেরিট লিস্ট। বোঝা গেল, যারা কারেকশান করেছিলে কারেকশানের পর তোমাদের এই হচ্ছে তোমাদের মেরিট লিস্ট। বোঝা গেল, এইভাবে তোমরা দেখে নেবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। আর তোমরা যদি চাও যদি SC ক্যাটাগরি দেখতে চাও, তাহলে SC ক্যাটাগরি জন্য এখানে দেওয়া আছে SC ST OBC A OBC B PWD EWS সব কিছু দেওয়া আছে। তো বোঝা গেল। এবার দেখো নেক্সট তোমাদের প্রফেশনাল মেরিট লিস্ট দেখাচ্ছি। যারা প্রফেশনাল মেরিট লিস্ট দেখতে চাও তোমরা প্রফেশনাল মেরিট লিস্টে ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রল করবে। এখানেও সেই সেম ব্যাপার, তোমাদের প্রফেশনাল মেরিট লিস্টে যেটা বেরিয়েছিল UR বা জেনারেল লাইন SC ST OBC A OBC B বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন লিস্ট দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ এখানে UR ক্যাটাগরিটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রফেশনাল মেরিট লিস্টে যাদের নাম ছিল তাদেরই নাম আছে, আর যাদের কারেকশন হয়েছিল সেটা হচ্ছে ড্রাফট মেরিট লিস্টে, সেটা তাদের তোমরা নামটি দেখতে পাবে। তো বোঝা গেল, এইভাবে তোমরা মেরিট লিস্টটি চেক করতে পারবে। এরপরে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো আপডেট থাকে, অ্যাডমিশন আপডেট, কবে তোমার অ্যাডমিশন ফিস পেমেন্ট করবে, কবে অ্যাডমিশন ভর্তি হতে পারবে, কবে এন্ট্রান্স এক্সাম আছে, কোনো আপডেট এলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওটি অবশ্যই হেল্পফুল লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।